আজকে বাড়িতে রান্না হয়েছিল মাছের ডিমের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি। আর ছোট ছোট নয়, বড় বড় চিংড়ি। লোভ সামলাতে পারিনি, খেয়ে ফেলেছি। এবার খেটে নিয়ে ভাবলাম যে অল্পই ভাত খেয়েছি, কারণ আমি দুপুরবেলাটা খাওয়া ম্যাক্সিমাম টাইম অ্যাভয়েড করি, কারণ রাত্রেবেলা নেটফ্লিক্স অ্যান্ড মিড নাইট ক্রেভিং এর জন্য আমাকে অনেক জাঙ্ক খেতে হয়। তো ক্যালোরিটা একটু মেনটেন করার চেষ্টা করি, যার জন্য আমি দুপুরে ভাত সাত খাই না তেমন ভাবে রেগুলারলি। আর এই রান্নাগুলোর সাথে যদি একটু ভাত না খাই তাহলে আর কিসের বাঙালি ভাই? থুতু দিয়ে যাবে লোকজন আমার মুখে যদি আমি এটা বলি যে এগুলো হয়েছে আর আমি খাইনি। এর জন্য প্রয়োজনে আমি ছুটে নেব, সাইক্লিং করে নেব, যা ইচ্ছা করে নেবো ক্যালোরি বার্ন করার জন্য, কিন্তু খাবো এটা আমি আগে। তো ভাই, আত্মা রেখে ধর্ম, তবেই আসল কর্ম। আর এখন বাজে 3:15, আর আমি এখন একটু বেরোবো, কারণ কাজ রয়েছে বাইরে। তো সেগুলো করে এসে আবার ফের আজকে প্ল্যান রয়েছে রাত্রেবেলা বারুইপুরে। আগের দিন রাত্রেবেলা দেখছিলাম এত ভালো ভালো লাইটিং লাগিয়েছে, কিন্তু ভিড়ের জন্য আমি ভিতরে ঢুকিনি। আজকে একটু রাতের দিকে বেরোবো, ওই ধরো 10টা-5টার দিকে বেরোবো, অ্যান্ড লাইটিংগুলো সব দেখাবো যে বারুইপুরে ঈদের জন্য কি ভালো ভালো লাইট লাগায় ভাই, আলাদাই। আর আজকে ভাবছি আমি নেটফ্লিক্স অ্যান্ড মিডনাইট ক্রেভিং এর জন্য ঈদ স্পেশাল কিছু একটা বানাবো। তো প্ল্যান চলছে মাথায়, অনেক কিছু প্ল্যান চলছে, আর তার জন্যই বেরোচ্ছি। চলো। ও বাই দ্য ওয়ে, আরেকটা নতুন ভিডিওয়ে আমার জীবনের আরেকটা নতুন দিনে তোমাদেরকে স্বাগত। আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কেমন লাগবে অবশ্যই জানিও ভিডিওর শেষে। আর চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর এখন তো কন্টেন্টের পর কন্টেন্ট, কারণ ঈদ যাবে, ঈদের লাইটিং ফাইটিং দেখাবো আজকে। এবার কালকে আবার আছে জয়রামপুর যাওয়া, মানে বাবার মাথায় জল ঢালতে যায় জয়রামপুরে। তো আমাদের বাড়ির সামনে থেকে প্রচুর বাঁক যায়, সেগুলোও দেখাবো। আর দারুণ মেলা বসে। কালকে যেটা বলছিলাম না, যে একটা ফোন কল এসেছিল এই সেই হ্যান্তে, তো ফাইনালি তার সাথে কথা হয়েছে এবং আমাকে যা যা বলেছিল আমি সেগুলো করে দিয়েছি। এবার যদি ভালো খবর পাই অবশ্যই তোমাদেরকে জানাবো, আর যদি না পাই তাহলে তোমাদেরকে কিছুই জানাবো। তো এখন সন্ধেবেলা ফাইনালি কাজ হয়ে গিয়েছে কমপ্লিট, আর আমি এখন যাব বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে করতে বসবো আমার ভিডিও এডিট। আর তারপর আসতে চলেছে আজকে রাত্রেবেলা বারুইপুরে ঈদের জন্য সাজানো লাইটিং। স্টে টিউন। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন আবার এই টি শার্টটা পরে রেডি হয়ে গিয়েছি। একটু হালকা পাতলাই পরেছি, কারণ এখন বাজে রাত্রি 11টা। আর এইবার আমি বেরোবো, কারণ রাস্তাঘাট আমি ফাঁকা পাবো। আর যার জন্য আমি একটু হালকা পাতলা টি শার্ট পরেছি, কারণ অ্যাকচুয়ালি আমার তো কোথাও ইনভিটেশন নেই। সো আমি এমনি যাবেন লাইটগুলো দেখাবো। আর যেটা করব, এখনো পর্যন্ত নেটফ্লিক্স অ্যান্ড মিডনাইট ক্রেভিং এর কি খাবো সেটা আমি ঠিক করতে পারিনি। তো এইবার ফাইনালি যাবো, কিছু একটা কিনবো, কিনে সেটা এনে রাত্রেবেলা খাবো। আর আমাদের এখানে ওই জয়রামপুর যাচ্ছে সবাই, তার জন্য জেবিএল ভেবিএল চলছে। আই ডোন্ট নো যে কি হবে, কারণ কালকে সকালবেলা আবার কাজ রয়েছে, আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আজকে রাত্রেবেলা এসে নেটফ্লিক্সের যেটা যাবে এটা আমাকে এডিটও কমপ্লিট করতে হবে, খেতে হবে, প্রচুর কাজ। তো কথা না বাড়িয়ে সোজা রাস্তায় বেরিয়ে পড়ি অ্যান্ড তোমাদেরকে লাইটিংটা দেখাই। আর হ্যাঁ, কদিন ধরে বলছিলাম না যে ফোনটা ভীষণ প্রবলেম করছে, একটা বড় অ্যানাউন্সমেন্ট রয়েছে। ঠিক আছে, ফোন কিনবো, তবে সেটা নর্মাল স্টাইলে কিনবো না, যেহেতু আমার চ্যানেল, আমি তো ডিফারেন্ট কিছুই করবো। আর নতুন যে ফোনটা কিনবো সেটার জন্য করেছি কিছু প্ল্যান। অবভিয়াসলি একটা কন্টেন্ট আসছে, এবং খুব রিলেটেবল কন্টেন্ট, যেটা হয়তো অনেক মানুষকে ইন্সপায়ার করবে যে কিভাবে মানুষ নিজের জীবন নিজে চেঞ্জ করতে পারে। তো ইন্টারেস্টিং হবে আশা করি, খুব শিগগিরই আসতে চলেছে। আর বেশি কথা বলবো না, বেরিয়ে পড়ি, কারণ আজকে প্রচুর এডিট আছে। ফাইনালি এখন আমি বাড়ির বাইরের রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা দুদিকে, যেটা সবসময় থাকে, বাট সিরিয়াসলি এখন বাজে 11টা। আর সেটা রাস্তায় বেরোলেই বুঝতে পারবে যে কতটা ফাঁকা রাস্তা রয়েছে। আর হ্যাঁ, এত দেরি কেন হলো সেটাও বলে রাখি, কারণ হচ্ছে আমি বাড়িতে এসে কালকে যে ব্লগটা যাবে সেটা এডিট করলাম এখনো পর্যন্ত। তাই বেরোনোর সময় কি বললাম, যে প্রচন্ড এক্সাইটেড এবং ভালো ভালো লাইটিং দেখার জন্য। এন্ড প্রথম লাইটিং আমি যেটা দেখলাম, আমার এক্সাইটমেন্ট আরো বেড়ে গেছে। জাস্ট দেখো এটা লাইটিং, সিরিয়াসলি মানে এটা দেখার পরে আমার ইচ্ছা করছে না সামনের দিকে এগোতে, এবার স্টিল যাবো। তাও ও যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি রেডি হয়ে বেরোচ্ছিলাম, তো এমন টাইমে হুট করে ফোনে ঢুকলো একটা মেসেজ, এবং আমার সাথে জুটে গেছে আরেকজন। সেটা কোথায় দেখাবো, যদি ভালো লাইটিং পাই তারপরেই দেখাবো, নাহলে দেখাবো না। রাস্তাঘাট পুরো ফাঁকা, খুব অল্প লোকজন রয়েছে। বাড়িপুরে তো ম্যাক্সিমামই সব বেরোয় এরকম রাত্রেবেলা ঘুরতে। আর এখন দেখতে পাচ্ছি এই যে সামনে আলো ঝলমল করছে, এই জায়গাটাতেই প্রচুর লাইটিং রয়েছে, প্রচুর লাইটিং দূর থেকেই দেখতে পাচ্ছ আশা করি। এবার কাছে গিয়ে দেখাবো। তো পরপর অনেক কটা জায়গায় তো লাইটিং দেখলাম, বাট বারুইপুরে যেটা বেস্ট লাইটিং হয়েছে, যেটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম অ্যান্ড ভাবছিলাম তোমাদেরকে দেখাবো। কারণ আমি দিনের বেলা যখন কাজে বেরিয়েছিলাম তখন দেখে গেছিলাম লাইট সেট হচ্ছে, আর এখন ফাইনালি সেট হয়েছে, যেটা রয়েছে
এতক্ষণ ধরে যা দেখছিলাম, বাট এখন সামনে যে লাইটটা দেখছি আলাদাই। তো এতক্ষণ ধরে যেটা দেখছিলে সেটা তো প্রফেশনাল ব্লগ, এইবার হচ্ছে আমার আনপ্রফেশনাল ব্লগ। আমি একটা ভালো লাইট দেখেছি, এইবার দেখবো আমার মুখে কত কিছু হবে, দাঁড়াও। অ্যান্ড এই যে এই দুটো ঘাড় ব্যাকা লাইট রয়েছে, কিছুতেই আমার মুখে লাইটই ফেলছে না। ডান, এ এসেছে। এর গল্পটা হচ্ছে আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, জাস্ট হুট করে মেসেজ করলো যে দাদা কি করছো, কাল কি প্ল্যান? কালকে তো জানি না, এখন বেরোচ্ছি আমি, কারণ আমার এখন কিছু কন্টেন্ট শুট করা রয়েছে। ও যেমন ছিল তেমন ভাই বেরিয়ে গেছে বাড়ি থেকে, অ্যান্ড এখন যাবো বাকিগুলো আমি শুট করবো। আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম, ও ফাইনালি বললো যে ভিডিওটা অনই হয়নি, মানে অকওয়ার্ড মোমেন্ট। প্রফেশনাল ব্লগাররা এইরকমই হয়, রাইট? যেটা ব্যাপার হচ্ছে, ও একটা ইন্টারেস্টিং জিনিস বললো যে এত ভিড় এত রাত্রেবেলায়, দেখো ম্যাক্সিমাম দোকান ফোকান কিন্তু এখন বন্ধ করে দিচ্ছে। এই যে দোকান বন্ধ হচ্ছে, সবই বন্ধ। আমি এখন রাত বের করে ব্লগ বানাচ্ছি, কিন্তু আমি জানি না আজকে রাত্রেবেলা এখনো পর্যন্ত আমি কি খাবো, আমি এখনো খাবার কিনিনি, তো কোনো আইডিয়া নেই। তো যেটা হচ্ছে, এত ভিড় বোঝা যাচ্ছে না যেটা জয়রামপুর যাওয়ার ভিড় নাকি ঈদের ভিড়। তো ব্যাপারটা দুটো মিশিয়েই সবাই আনন্দ করছে, সবকিছু করছে। একটা জিনিস তো মানতেই হবে, ধর্ম যার যার, উৎসব সববার, হ্যাঁ কি না? এখন আর দিন নেই, এখন রাত হয়ে গেছে। এই যে আমি রাত ভিতে বেরোচ্ছি, তারপরে লোকজন আমাকে পাগল ভাবছে, তারপরে গিয়ে আমি ব্লগ শুট করছি, তারপরেও যদি তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব কিছু না করো, আমার কোথায় কষ্ট লাগে জানো, আমার কি খারাপ হয়ে যায় জানো, যেটা আমি লিখে রেখে দিয়েছি তোমাদের জন্য। আরে ভাই, আমার অনুভূতি বলেও তো কিছু আছে, প্লিজ একবার লাইক সাবস্ক্রাইব করে দাও না, দাও। আর ফাইনালি এখানে বসিয়ে দিয়েছে এখন লাচ্ছা পাড়াটা, এটা ভাজা হবে, আর এটা দিয়ে কাবাবটা খেতে ফাটাফাটি লাগবে, যেটা ওইখানে হচ্ছে। আমি ওটা ওয়েট করছি, জাস্ট একবার ফার্স্ট লুকটা দেখবো ওটা। ও, একটা বাটারস্কচ ঠিক ঝেড়ে নিয়েছে আমার থেকে, মানে রাস্তা থেকে অনেক চিপ পড়ে রয়েছে এমনি, ওইগুলো তুলে নিয়ে দিয়ে নে ভাই, চকো চিপ নেই। বা জিজ্ঞাসা করলো না খাবো কিনা, খেয়ে নিল, বেরিয়ে যা। তো আজ এইটুকুই ছিল, তো আমি খাবার নিলাম অ্যান্ড বাড়ি চলে আসলাম। ভালো খাবার নিয়েছি, আর আশা করছি যেহেতু ঈদ স্পেশাল, একটু তো স্পেশাল হতেই হবে। একটু বেশি টাকার খাবার হয়ে গেলে সব মিলিয়ে পড়লো 260 টাকা, বাট ঈদ হ্যায় তো বানতা হ্যায় বস। তো আজকের মতো ব্লগটা এইটুকুই ছিল। ভালো লাগলো খারাপ লাগলো যেমনই লাগলো, প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। কালকে দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে, তার জন্য এরম করে সাবস্ক্রাইব করে দাও। টাটা।